হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন রেসিপি শেয়ার করব, গ্রিন এগ কারি, যেটা ঘরের অল্প উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আমি শেয়ার করব। এগ কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম, ধনেপাতা। এবারে গ্রিন ডিম কারি বানানোর জন্য প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো ক্যাপসিকামটা মিডল দিয়ে আমি চিড়ে এগুলোকে আমি পিসগুলো বের করে নিচ্ছি। এখানে আমি খুব একটা বড় বড় পিস করব না, মিডিয়াম পিস করে নিচ্ছি। যেহেতু আমি 4টে ডিম দিয়ে গ্রিন এগ কারিটা বানাবো, তাই এখানে আমি একটাই ক্যাপসিকাম ইউজ করেছি। এবারে আমি কেটে নিচ্ছি কাঁচা টমেটো। কাঁচা টমেটো খাবার স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয়। আর কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এখানে কুচি কুচি করে নেব। পুরো পেঁয়াজটাকেই আমি কুচি কুচি করে নিচ্ছি। এরপরে আমি লঙ্কাগুলোকে মিডিল দিয়ে চিড়ে নিচ্ছি। আমি এখানে 6-7টা মতো লঙ্কা ব্যবহার করেছি। এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি 1 চামচ জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। আপনাদের ঘরে যদি কাঁচা বাদাম না থাকে আপনারা ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি রসুন, আর এর সাথে দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম। এবারে এর সাথে আমরা দিয়ে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এর সাথে সামান্য পরিমাণ জল দিয়ে সবগুলো উপকরণকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে একটা পাত্রের মধ্যে জল দিয়ে আমি ধনেপাতাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ধনেপাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ধনেপাতাগুলোকে তুলে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা পেস্টটা ঢেলে নিচ্ছি। দেখুন ধনেপাতাটা কতটা গ্রিন হয়েছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ডিমটাকে আমি মেখে নিয়েছি। এরপরে মিক্স করা ব্যাটারের মধ্যে আমরা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে পুরো ভালো করে আমরা কোট করে নিচ্ছি। প্রথমে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটাকে। এবারে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে আমি কোট করে নিয়েছি। ডিমগুলোর দুটো সাইডই আমি ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। প্যানের ওই তেলের মধ্যে আবারও 2 চামচ মতো তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকেও আমি হালকা হালকা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এই সবগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। দুটো সাইডই আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। দেখুন খুবই ভালোভাবে ব্রাউন ব্রাউন হয়ে গেছে। ডিমের ওই বাকি পেস্টটি আমি দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। এর সাথে সামান্য জল দিয়ে আমরা সবগুলো উপকরণকে কষিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে জলটা টেনে গিয়ে তেল চিটে ভাব চলে এসছে, দেখে বুঝতেই পাচ্ছেন আর একটুও জল নেই। এরপরে আমি ডিমগুলোর মিডিল দিয়ে হালকা হালকা চিড়ে নিয়েছিলাম। এরপরে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। নামানোর 1 থেকে 2 মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার এই পেস্টটি। আপনারা খেয়াল রাখবেন নামানোর 2 মিনিট আগেই এই ধনেপাতার পেস্টটা দেওয়ার। যদি এটা বেশিক্ষণ রাখা হয় এতে দেখা যায় যে ধনেপাতার কালারটা আর ঠিক থাকে না। এর সাথে 1 চামচ মতো আমরা ঘি দিয়ে দিচ্ছি।
চাইলে এটা আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তৈরি গ্রিন এগ কারি। আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই বলবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।